সালাতের গুরুত্ব এবং বর্জনকারীর পরিণতি বা শাস্তি। সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পরেই প্রথম নাম্বার যে ইবাদতটি দখল করে তার নাম হচ্ছে সালাহ। এই সালাহ শব্দটি আরবি, এটাকে দুভাবেই উচ্চারণ করা যায়। এটাকে আপনারা সালাহ শেষে হ, বাংলাতে যেটা হ বলি, এটা উচ্চারণ করতে পারেন, এটাও বিশুদ্ধ। আবার যদি ত উচ্চারণ করেন সালাত, সালাত, এটাও বিশুদ্ধ। আরবি ব্যাকরণ শরহ কাতরিন নাদা অবাল্লিস সদা এই গ্রন্থে এই কায়দাগুলো উল্লেখ করা হয়েছে। সুতরাং আসসালাহ বা সালাত যেমন যাকাহ এবং যাকাত এই দুভাবেই উচ্চারণই বিশুদ্ধ। এই সালাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আদ-দুআ। সালাহ আরবি শব্দ, এর আরবি দিয়ে যদি আপনি অর্থ করেন তাহলে প্রতি শব্দ আসে আদ-দুআ। তাহলে সালাত মানে কি? বলুন তো, সালাত মানে কি? দোয়া, প্রার্থনা, জান্সনা, চাওয়া, এটার নামই হচ্ছে সালাহ। এই অর্থ যারা আমরা বুঝতে পারিনি তারাই কিন্তু সালাতের পরে আবার বাংলা দোয়ার আয়োজন করে থাকি। কথা ঠিক না বেঠিক? কারণ সালাটা পুরোটাই দোয়া। এই প্যাকেজটাই আমরা বুঝতে পারিনি, এই জন্য বিকল্প প্যাকেজ একটা পিছনে জোড়া দেওয়ার চেষ্টা করেছি আর কি। তাহলে আসসালাহ মানে দোয়া। এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। তাহলে এখানে সার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা বলছেন, ওয়া সাল্লি আলাইহিম, তাদের উপরে, তাদের জন্য সালাহ পড়ুন, অর্থাৎ দোয়া করুন। ইন্না সালাতাকা আই ইন্না দুআআকা সাকানুল লাহুম, আপনার সালাহ, আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি হবে, শান্তি বয়ে আনবে। তাহলে সালাহ মানে কি বললাম? দোয়া, প্রার্থনা। হাদিসেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দুইয়া আহাদুকুম ফালিউজিব, তোমাদেরকে যদি কেউ দাওয়াত দেয় তাহলে তোমরা দাওয়াতে সাড়া দিও। ফাইন কানা সাইমান ফালিউসাল্লি, এখন দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করতে হবে, তাই করেছেন, কিন্তু আপনি সায়েম, সায়েম মানে বোঝেন তো? সায়েম মানে কি? রোজাদার, সায়েম। তাহলে যদি আপনি সায়েম হন তারপরও দাওয়াতে সাড়া দিয়েছেন তাহলে কি করবেন? বলা হাদিসে এসেছে ফালিউসাল্লি, সে যেন সালাত পড়ে। এই সালাত পড়া মানে কি? আপনারা খেতে থাকবেন আর উনি সালাতে দাঁড়িয়ে যাবে, সালাত পড়বে? হ্যাঁ, এটাও হতে পারে, কিন্তু এখানে বিশেষ করে যে অর্থটা নেওয়া হয়েছে, সে যেন ফালিয়াদউ, সে যেন এই পরিবার যারা আপনাকে আমন্ত্রণ জানিয়েছে তাদের জন্য আপনি কি করবেন? দোয়া করতে থাকবেন। খেতে পারলেন না, তাতে যায় আসে না, আপনি দাওয়াতে সাড়া দিয়েছেন এবং এই দাওয়াত যারা দিয়েছেন, আমন্ত্রণ যারা জানিয়েছেন তাদের জন্য দোয়া করতে থাকবেন। তাহলে বোঝা গেল সালাহ মানে দোয়া। আসলে সালাতের পুরো অবস্থাটাই হচ্ছে দোয়ায় ভরা। আর আপনারা জানবেন দোয়া কিন্তু দুই রকমের আছে। দোয়া কয় রকম বললাম? দোয়াউল ইবাদাহ আর দোয়াউল মাসআলা। দোয়া ইবাদাহ, দোয়া মাসআলা। এক প্রকার দোয়া আছে যেটা সরাসরি আপনি আল্লাহর কাছে চেয়ে বসেন। যেমন আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে আমরা সরাসরি আল্লাহর কাছে চেয়ে বসেছি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াগুলোতে আমরা সরাসরি আল্লাহর কাছে কিছু চেয়েছি। এটা হলো একরকম দোয়া, এটাকে বলা হয় দোয়াও মাসআলা। আর এক প্রকার দোয়া হচ্ছে ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট, অর্থাৎ আল্লাহর প্রশংসার মাধ্যমেও আল্লাহর কাছে কিছু চাওয়া। যেমন ধরুন আপনি যখন রুকুতে চলে গেলেন, রুকুতে গিয়ে কিছু যদি না বলেন, তার মাঝেও তারপরে এর মাঝে কি আছে? চাওয়া আছে। কিভাবে চাইলেন? যে আল্লাহ আপনি রুকু করতে বলেছেন তাই করেছি, এর যে প্রতিদান
তা আপনি আমাকে প্রদান করবেন। আসলে কিছু জিনিস আছে কথা দিয়ে প্রকাশ করা যায়, কিছু জিনিস আছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও প্রকাশ করা যায়। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি যদি আপনাদেরকে বলি তাহলে কি বুঝবেন? কি কি বোঝেন এটা দ্বারা? চুপ থাকতে বলেছি, তাই না? আমি যদি বলি তার মানে বসুন, যদি এরকম করি এই তো, তার মানে কথা ভাষা যারা বোবা তারা কি দিয়ে কথা বলে? এশারাতেই তো কথা বলে। বরং বলা হয় যারা ভাষাবিদ তারা বলছেন প্রায় 90% কথা মানুষ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বলে, 10% শুধু মুখ দিয়ে বলে, বেশিরভাগই অঙ্গ প্রত্যঙ্গ সে ব্যবহার করে। আমরা বলছিলাম যে সালাত পুরোটাই দোয়া। দুই রকম দোয়াই এর ভিতরে আছে। একটা হচ্ছে সরাসরি আল্লাহর কাছে চাবেন, সে দোয়াও সালাতে আছে না নাই? আছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, দুই সাজদার মাঝে যে দোয়াটা আপনারা বলেন সরাসরি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার প্রতি আল্লাহ ক্ষমা করুন, ওয়ারহামনি, আমার প্রতি রহম করুন। তো এই দোয়াটা পুরোটাই আপনি সরাসরি আল্লাহর কাছে চাইলেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, আল্লাহ আমার মাঝে আর গুনার মাঝে এতটুকু দূরত্ব সৃষ্টি করে দিন যে আমি যদি পূর্ব প্রান্তে থাকি আমার গুনাহটা যেন পশ্চিম প্রান্তে থাকে, আমরা দুইজন যেন কখনোই একত্রিত না হই। তাহলে এখানে আপনি কি সরাসরি চেয়েছেন, ডাইরেক্ট চেয়েছেন না ইনডাইরেক্ট চেয়েছেন? সরাসরি ডাইরেক্ট চেয়েছেন। আর এক প্রকার দোয়া হচ্ছে ইনডাইরেক্ট। যেমন একজন মাদ্রাসার ধরুন প্রিন্সিপাল বা কোনো শিক্ষক একজন ধনী মানুষের কাছে গিয়ে বললেন যে এই মাদ্রাসার একটু সমস্যা চলছে, তাই আপনাদের সাথে একটু দেখা করতে আসলাম। কি বললেন? মাদ্রাসার একটু সমস্যা চলছে তো তাই একটু দেখা করতে আসলাম। আসলে দেখা করতে আসছেন না কিছু পাওয়ার আশায়? কথা বুঝতে পেরেছেন? তো কিছু দেন এটাও বলা যেত, কিন্তু মার্জিতভাবে ভদ্রভাবে তিনি বললেন একটু সমস্যা চলছে তো তাই একটু আপনার সাথে দেখা করতে আসলাম। তার মানেই আপনি কিছু আমাকে মাদ্রাসার জন্য দেন। কথাটা সরাসরি বলা হয়নি, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ ভাষা দিয়ে একটু ঘুরে ফিরে বোঝানো হয়েছে। কথাটা কি বোঝা যাচ্ছে আপনাদের কাছে? সালাতে আমরা সবটুকু ইবাদত করি, এখানে দোয়া ছাড়া কিচ্ছু নাই, সবটুকু আপনার দোয়া। যা বলছেন তাও দোয়া, যা করছেন তাও দোয়া। কিভাবে দেখুন, আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, এটা তো প্রশংসা করলেন আল্লাহর, তাই না? কিন্তু এর ভিতরে অন্তর্নিহিতভাবে চাওয়া আছে। কিভাবে চাইলেন বলুন তো? আল্লাহ আপনি সবার বড়, আপনার বড়ত্ব হতে আমাকে কিছু দিয়েন। এটা ভিতরে ভিতরে চাওয়া আছে। আল্লাহ আপনি সালাতের শুরুতে আল্লাহু আকবার বলতে বলেছেন, আমি তাই বললাম, এর প্রতিদান যথাযথ প্রতিদান আল্লাহ আমাকে দিয়ে দিন। এটা আপনার বলা লাগবে না, ওই প্যাকেজের ভিতরে এটা লুকিয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? এইভাবে সালাতে আপনি রুকুতে গিয়েছেন, এই যে রুকু আপনি হেলেছেন, যদি আপনি মুখ দিয়ে কিছু না বলেন, শুধু যে আপনি হেললেন, এর মাঝেই চাওয়া আছে আল্লাহর কাছে কিছু চাওয়া আছে। আল্লাহ আমি তো সোজা থাকার মানুষ, আমি সহজে বাঁকা হই, আমি সহজে কারোর কাছে নত হই, কিন্তু আমি আপনার কাছে নত হয়েছি, আপনি তো বুঝতে পারেন আমি কেন নত হয়েছি। কথা বুঝতে পারলেন না? পারলেন না? এবার সাজদায় লুটিয়ে পড়লেন। মানুষ নাক ছেঁচড় কখন দেয়? মানুষ কি নাক ছেঁচড় সহজে দিতে পারে? অপরাধ করলে কয় জুতার বাড়ি খেতে রাজি আছি, তবু নাক ছেঁচড় দিতে রাজি নাই। আর ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার, আমরা সব কটা মুসাল্লি মুক্তাদি মাটিতে নাক আর কপাল ঠেকিয়ে দিলাম, নিজের আমিত্ব বোধ বলতে আর কিছুই বাকি রাখলাম না, ধুলাই লুণ্ঠিত করে দিলাম। এখানে গিয়ে যদি আমরা কিচ্ছু না চাই, তার মা পরেও চাওয়া আছে, আল্লাহ আমি তো সহজে এই নাক কপাল মাটিতে ঠেকানোর লোক না, কিন্তু আপনি মহান, আপনার কাছে ঠেকিয়েছি, আপনি নিশ্চয় বোঝেন আমার চাওয়া পাওয়াটা কি। আমার কথা কি বুঝতে পারছেন ভাইয়েরা? অনেক সময় দেখবেন ফকির যারা, ভিক্ষু যারা, তারা যখন আপনাদের কাছে চান, কিভাবে চান? ভাই 2 টাকা দেন তো, খুব ক্ষুধা, ভাই 10টা টাকা দেন না, দুপুরে খাইনি, ক্ষুধা লেগেছে, দেন না ভাই। তো মুখ দিয়েও বলছে, হাতও বাড়িয়েছে, দুটা অঙ্গই কাজ করছে এখানে। কখনো কখনো হাত না বাড়িয়ে বলে, ভাই 2 টাকা দেন না, খুব ক্ষুধা লাগছে, ভাই 10 টাকা দেন না একটু। তাহলে এখানে শুধু সে কোন অঙ্গ ব্যবহার করেছে বলুন না? কোন অঙ্গ? শুধু মুখ ব্যবহার করেছে। আবার কখনো কখনো শুধু
কি কিছু দিতে চায় না নিতে চায়? কিছু নিতে চায়। তাহলে এই যে কিচ্ছু বলছে না, মুখ দিয়ে ব্যবহার করছে না, খালি গিয়ে হাতটা পাচ্ছে, আপনারা কি বুঝলেন? যে কিছু চাচ্ছে। এইটা হচ্ছে সলাতে। আপনি যখন রুকুতে গিয়েছেন, আপনি কিচ্ছু যদি নাও বলেন, ধরুন আর কি, তার মানে এই অঙ্গ, এই সোজা মানুষটা বাঁকা হয়েছে, আল্লাহ আপনার কাছে নত হয়েছে, আপনার জন্য মাথা মাটিতে লুটিয়ে দিয়েছে, এর মাঝে কিছু চাওয়া আছে। এটা অঙ্গ দিয়ে আমি চেয়েছি, ভাষা দিয়ে নয়। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে সালাতের পুরোটাই হচ্ছে, বলুন না কি, পুরোটাই দোয়া। আমরা তো বুঝেছিলাম এক সময় দোয়া মানেই মোনাজাত, হাত তুলে কিছু চাওয়া, এটা শুধু দোয়া বুঝেছিলাম। কিন্তু না, দোয়ার অনেক অবস্থা আছে, তার মধ্যে সালাত একটা অবস্থা। এই সালাতে আমরা দেখুন, দোয়া করার সময় যখন আমরা তাকবীর বাদে আল্লাহু আকবার, হাতটা বুকে আছে, আপনি কি বলেন আল্লাহুম্মা বাইদ বাইনি, দোয়া করছেন, হাত তুলেছেন নাকি? নাকি আল্লাহু আকবার আল্লাহুম্মা বাইদ বাইনি এরকম নাকি? না। তাহলে শুধু এইটাই দোয়ার অবস্থা নয়, এটাও দোয়ার একটা অবস্থা। এবার আপনি আবার আল্লাহু আকবার বলছেন, এটাও দোয়ার একটা অবস্থা। রুকুতে চলে গিয়েছেন, হাত দুটো দিয়ে হাঁটু আচ্ছা মতো ধরেছেন, এটাও দোয়ার একটা পদ্ধতি। সাজদায় গিয়ে 7টা অঙ্গ মাটিতে ঠেকিয়ে দিয়েছেন, এটাও দোয়ার একটা পদ্ধতি। 2 সাজদার মাঝে হাত দুটো রানের উপরে রেখেছেন, এটাও দোয়ার একটা পদ্ধতি। টয়লেটে যাচ্ছেন, বদনাটা হাতে করে নিয়ে যাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটাও দোয়ার একটা পদ্ধতি। মসজিদে যাচ্ছেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, হাত তোলেননি, এটাও দোয়ার একটা পদ্ধতি। কাজে দোয়ার পদ্ধতি ওই একটা নিয়ে মারামারি করার আর সময় আর বয়স নেই। কথা বুঝতে পেরেছেন? তবে এই কিছু কিছু এলাকায় এখনও যানজট লেগে আছে, এই বিদআতের যানজটটা যেন আল্লাহ ছুটিয়ে দেন, বলি আমিন। তো যেটা বলছিলাম, সালাতের শাব্দিক অর্থ আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন, তাই না? সালাতের একটা পারিভাষিক সংজ্ঞা আছে। ইসলামের প্রতিটি শব্দের দুটো করে অর্থ থাকে, একটি হচ্ছে লগাউই আর একটা হচ্ছে শারঈ, আবিধানিক দৃষ্টিকোণ থেকে একটা অর্থ, আর শরীয়তের পরিভাষায় আরেকটি অর্থ। যেমন ধরুন ইসলাম, এই শব্দটা মানে কি? অনেকে আমরা বলি শান্তি। হ্যাঁ, গভীরভাবে দেখলে সেটা অবশ্যই শান্তি, কিন্তু শাব্দিক অর্থ কিন্তু শান্তি নয়। শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কথা বুঝতে পেরেছেন? কারণ যদি বলেন আমাকে একবার এক বিদআতি, মানে আমাদের দেশে ওকে নেড়ের ফকির বলে, ওরা ইবাদত বন্দেগী ঠিক মতো করে না, তোরা মানে বোঝে ইসলাম মানে শান্তি। তো ওদের ইসলামটা কীরকম? যা করলে শান্তি পাওয়া যায় ওইটাই হলো ইসলাম। কথা বুঝতে পেরেছেন? যা করে শান্তি পাওয়া যায় ওইটাই হলো ইসলাম। তো উনি গাঁজায় টান দিয়ে শান্তি পায়, এটাই আমার ইসলাম। আর ইসলাম মানে শান্তি। আমি নামাজ না পড়েই খুব শান্তি পাই, তাহলে এটাই আমার ইসলাম। কথা বুঝতে পেরেছেন? তা আমার এসে জিজ্ঞেস করছে যে, ও আবার একসময় আমার ছাত্র ছিল, যাই হোক আলহামদুলিল্লাহ এখন আবার ঘুরে আসছে, দেখি আলহামদুলিল্লাহ। মাঝখানে একটু বিপদে চলে গিয়েছিল, আমাকে বলছে ওস্তাদ ইসলাম মানে কি? তা আমি বললাম যে ইসলাম মানে তো আত্মসমর্পণ করা। তো আর ওই ঝোপ বুঝিয়া কোপটা মারতে চাইলো, কিন্তু সুযোগটা পাইল না। শান্তি বললো, ব্যাখ্যা ওই দিক নিয়ে যেত। তা আমরা বলছি ইসলাম মানে কি? আসলে আত্মসমর্পণ করা। আর এই আত্মসমর্পণের ভিতরে কি আছে বলুন তো? শান্তি আছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর সামনে নিজের সবটুকু ইচ্ছা সঁপে দিলেন, তার মানে আপনি শান্তির সাগরে ডুব দিলেন। তো এই ইসলাম মানেও একটা শাব্দিক অর্থ আছে আর একটা পারিভাষিক অর্থ আছে। যেহেতু সময় স্বল্প, সব সাইড বলতে গেলে সময়টা কুলানো যাবে না, এই জন্য আমি আমার বিষয়ে ফিরে আসি। তো সালাত শব্দের শাব্দিক অর্থ আমরা জানলাম দোয়া। ইসলামের দৃষ্টিতে সালাত কাকে বলা হয়? সালাত বলা হয় হিয়া ইবাদাতুন মাখসুসা বিআফআলিন ওয়া আকওয়ালিন মা'লুমা আও মাখসুসা ওয়া মাহদুদা তুফতাতাহু বিত-তাকবীর ওয়া তুখতাতামু বিত-তাসলিম। সালাত কাকে বলা হয়? সেটা আল্লাহর উদ্দেশ্যে সম্পাদিত বিশেষ একটি ইবাদত, যার কথা কর্ম নির্দিষ্ট। কথা বুঝলেন না? আপনি ইচ্ছা মতো যা কিছু বললে কি হবে সালাতে? ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করলে কি হবে? তাহলে সালাত হচ্ছে একটি নির্দিষ্ট বিশেষ একটা ইবাদত, যার কথা এবং কর্মগুলো আল্লাহ এবং তার রসুল কর্তৃক নির্ধারণ করা আছে। যে সালাতের শুরু হয় আল্লাহু আকবার এই তাকবীরের দ্বারা এবং শেষ হয় আসসালামু আলাইকুম সালামের দ্বারা। এটা হচ্ছে সালাতের পারিভাষিক অর্থ। এই সালাত আগেই বলেছি
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ঈমানের পরেই যার স্থান। আচ্ছা বলুন তো, ঈমানের রোকন কয়টি? ঈমানের রোকন 5টি। আমি ঈমান বলে ফেলেছি। ইসলামের রোকন কয়টি? 5টি। ইসলামের রোকন 5টি। 5টি রোকন মানে বোঝেন তো, যে পিলার, খুঁটি, ফাউন্ডেশন, স্তম্ভ। একটা খুঁটি যদি বাদ দিয়ে দেন, এই যেখানে আপনার সামিয়ানায় যতগুলো খুঁটি লাগিয়েছেন, ওই সাইডটা একটা যদি খুলে দেন, ওই সাইডটা কি হয়ে যাবে? নেমে পড়বে, বিধ্বস্ত হবে। তো ইসলামের 5টি খুঁটি, এই একটি যদি সরিয়ে ফেলেন, ওই সাইডটা কি হয়ে যাবে? বিধ্বস্ত হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো ঈমানের প্রথমটার নাম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো প্রথম নাম্বার। 2 নাম্বারটাই হচ্ছে আসসালাহ ওয়া ইকামুস সালাহ, সালাত কায়েম করা। এবং এই সালাতই একমাত্র ইবাদত ভাইরা এবং বোনেরা যারা শুনছেন পর্দার আড়াল থেকে, সালাতই হচ্ছে একমাত্র ইবাদত যা ফরজ হয়েছে কোথায় বলুন তো? জমিনে না আসমানে? যা আসমানে ফরজ হয়েছে। এবং এই সালাত ফরজের ক্ষেত্রে কোনো ভায়া বা মিডিয়া ব্যবহার করা হয়নি। সব ইবাদত ফরজ হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মধ্যস্থতায়, মিডিয়া হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। আর সালাতই একমাত্র ইবাদত যেটা সরাসরি আল্লাহ কাকে দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম কাছে টেনে নিয়ে আসমানের উপরে তাকে এই ইবাদতটা দিয়েছেন। সুতরাং সালাতের গুরুত্ব অপরিসীম এখান থেকেই প্রতীয়মান হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে যে কথাগুলো বলেছিলেন সেটা কি ছিল বলুন তো? আসসালাহ আসসালাহ আমা মালাকাত আইমানুকুম। সালাত সালাত, ও আমার উম্মতেরা সালাত, তার মানে সালাতকে সংরক্ষণ করিও, সালাতকে গুরুত্ব দিও এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের ব্যাপারেও সতর্ক এবং সাবধান থাকিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে যে সময় মানুষ সবচেয়ে দামি দামি কথাগুলো বলার চেষ্টা করে, কথা ঠিক না বেঠিক? ধরুন আপনি একজন বয়স্ক মানুষ, 60 মানুষ, হঠাৎ করে অসুস্থতা বেড়ে গেল, তখন ছেলেদেরকে ডেকে নিয়ে এসে কি বলেন? বাবারা, আমি কখন যাই, বাঁচি না মরি, তোরা ভাই ভাই মিলেমিশে থাকিস, গণ্ডগোল করিস না। এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো জীবনের শেষ মুহূর্তে মানুষকে বলার চেষ্টা করে, প্রিয়জনকে বলার চেষ্টা করে। আমার নবী, আপনার নবী জীবনের সর্বশেষ মুহূর্তে গিয়ে আপনাকে যে কথাটা বারবার বলেছেন সেটা হলো কি? আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। কিন্তু আজকে মুসলিমদের অবস্থা কত খারাপ, সালাত থেকেই তারা সবচেয়ে বেশি পশ্চাৎপদ যান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, এই সালাতের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম নেওয়া হবে। আল্লাহর হক সংক্রান্ত যখন বিচার শুরু হবে, তখন কোনটা দিয়ে শুরু করা হবে বলুন তো? আসসালাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আসসালাহ। সর্বপ্রথম কিয়ামতের দিন যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। এই সালাতে যদি আপনি পাশ করতে পারেন, বাকি সবগুলো আপনি পাশ করে ফেলবেন ইনশাআল্লাহ, বাকি সব আমল পাশ হয়ে যাবে। এই জন্য সালাত, আর এখানে যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যান, সব আমলই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা সালাতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এই সালাতের ফজিলত যারা আমরা আদায় করি কষ্ট করে, তাদের ফজিলতের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে কোরআন এবং সুন্নাহ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সালাত থেকে আরেক সালাত, এক জুমআ থেকে আরেক জুমআ, এক রমাদান থেকে আরেক রমাদান, এর মাঝের সবগুলো গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় যদি কাবিরা গুনাহ থেকে বিরত থাকা যায়। এখানে কাবিরা গুনাহ থেকে বিরত থাকার কথাটা শর্ত করা হয়েছে। কিন্তু আমরা আরেকটা হাদিস যদি দেখি, তাহলে দেখা যাবে যে সেখানে এই শর্তটা করা হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, তিনি একদিন শীতকালে সাহাবাদেরকে নিয়ে বেরিয়েছেন রাস্তায়। আর আমাদের দেশে শীতকালে বেশিরভাগই গাছের পাতাগুলো মরা মরা ভাব ধরে, তাই না? পাতাগুলো একটু মরা মরা ভাব ধরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত দিয়ে 2টো ডাল ধরে একটু ঝাঁকি দিলেন, পাতাগুলো ঝরঝর করে নিচে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা, তোমরা যদি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করো,
তাহলে তোমাদের হৃদয়ের মাঝে জমে থাকা পাপ ময়লাগুলো ওইভাবে ঝরে পড়ে যাবে যেভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। সুবহান। অনেক সময় দৃশ্যমান উদাহরণ দিয়ে অদৃশ্যকে বোঝানো হয়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একজন মুসলিমের সাথে আর একজন মুসলিমের সম্পর্কটা কত দৃঢ়, কত মজবুত, বলছে প্রাচীরের মতো। আসলে আপনার আমার সম্পর্কটা তো অদৃশ্য বিষয়, দেখা যায় না, কিন্তু প্রাচীরকে আমরা দেখি, ওয়াল দেওয়াল এটা আমরা দেখতে পাই। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো অদৃশ্য বস্তুর বিষয়টাকে পরিষ্কার করার জন্য দৃশ্যমান বস্তু দিয়ে বোঝানোর চেষ্টা করতেন। তো আপনার কলব থেকে গুনাহগুলো ময়লাগুলো ওইভাবে ঝরে পড়ে যাবে যেভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইয়াবকা মিন দারনিহি শাই। সাহাবারা বলো তো, তোমরা যদি তোমাদের কারো বাড়ির পাশ দিয়ে একটা স্রোতস্বিনী বয়ে যায়, স্রোতমান নদী বয়ে যায়, এবং সেই নদীতে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা কি মনে করেন? সাহাবারা উত্তরে উত্তর করলেন, লা ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো প্রকার ময়লা থাকতেই পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উপমা, দৃষ্টান্ত। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যখন গুনাহ করি আমাদের কলবটা একটা ফ্রেশ হার্ড ডিস্কের মতো ছিল, মেমোরি কার্ড, যেখানে কোনো প্রকারের ময়লা আবর্জনা ছিল না। কিন্তু যখন আমরা গুনার কাজ করি তখন কলবের ভিতরে কালো দাগ পড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা যখন গুনার কাজ করেন তখন তার হৃদয়ের ভিতরে কালো দাগ পড়ে। এভাবে বাড়তে বাড়তে পুরো হৃদয়টাই কালো হয়ে যায়। কিন্তু পরিষ্কার করবেন কি দিয়ে? সেখানে তাওবার কথা বলা হয়েছে, ইস্তেগফারের কথাও বলা হয়েছে। তাওবা যদি করেন, ইস্তেগফার পাঠ করেন, তাহলে আপনার কলবটা আবার পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই কলব পরিষ্কার করা অত্যন্ত জরুরি বিষয়, কারণ কলব যদি পরিষ্কার না হয় তাহলে কিয়ামতের দিন আপনার আমার নাজাত মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন ধন সম্পদ সহায় সম্পত্তি কোনো কাজে আসবে না, তবে যে পরিষ্কার নিরাপদ সুস্থ হৃদয় নিয়ে উপস্থিত হবেন, কলব নিয়ে উপস্থিত হবেন, সেই লোকই সেদিন লাভবান হবেন। সুতরাং কলবকে পরিষ্কার করতে হবে ভাইরা। এর মানে আবার ওই বিদাতি পদ্ধতিতে ড্যান্স শুরু করবেন না, নাচানাচি, এদিক ওদিক ঝাঁকাঝাঁকি, ওই যে জিকিরের নাম দিয়া, কলব পরিষ্কারের নাম দিয়ে যেভাবে গুতুগুতি চলছে, নাচ গান চলছে, ওই রকমভাবে নয়। যেভাবে কোরআন এবং সুন্নাহয় বর্ণিত হয়েছে সেইভাবে হৃদয়কে আপনি পরিষ্কার করবেন। কারণ আপনি বুঝতে পারলেন, হৃদয় যদি ময়লায় ভরা থাকে কিয়ামতের দিন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এখন হৃদয়কে পরিষ্কার করার জন্য একটা সার্ফ এক্সেল দরকার আছে না নাই? সেই সার্ফ এক্সেল কি? তাওবা একটা সার্ফ এক্সেল, ইস্তেগফার একটা সার্ফ এক্সেল, সাবান এবং সালাত। শেখ আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে কেউ যদি সালাতকে যথাযথভাবে আদায় করে তাহলে এই সালাতটাই তার তওবার স্থলাভিষিক্ত হবে, আলাদা করে তওবা তার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাত কত পাওয়ারফুল একটি ইবাদত। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে, যদিও আমরা অনেকেই ব্যাখ্যা করি যে এখানে সগীরা গুনার কথা বলা হয়েছে, যে সব গুনাই মাফ হয়ে যাবে, মানে সগীরাগুলো, কাবিরাটার জন্য অবশ্যই তাওবা লাগবে। এটা বেশিরভাগ ওলামা এই কথা বলেছেন, ঠিক আছে। কিন্তু শেখ আলবানীর বক্তব্য হলো যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল ইয়াবকা মিন দারনিহি শাই। তার শরীরে কি 5 বার যে গোসল করে, তার শরীরে কি কোনো প্রকার ময়লা থাকতে পারে?
সাহাবারা কি বললেন? হ্যাঁ, সাহাবারা কি বললেন? বলুন তো, সাহাবারা কি বললেন? পারে না। এখন যদি আপনি এই ব্যাখ্যা করেন যে ছোটটা পা থাকে না, বড়টাই থাকে, তার মানে ধুলাবালি থাকে না, মানুষের মলি গায়ে লেগে থাকে, তাহলে তো সমস্যা জটিল হয়ে গেল। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সালাত হলো 5 বার গোসল করার মতো, 5 বার গোসল করলে কোনো প্রকার ময়লা থাকতে পারে না। একজন গোসল করেছে, ধুলাবালি চলে গিয়েছে আর মলটাই লেগে আছে, এটা কি পরিষ্কার হইল? কি বলেন, এটা কি পরিষ্কার হইল? না। তাহলে এইটা সহ পরিষ্কার হয়ে যাবে। তবে হ্যাঁ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, তবে সেই সালাতটা নিশ্চয় আমাদের মতো এই বেখিয়ালের সালাত নয়, সেই সালাতটা আসলেই সালাত হতে হবে। আমরা তো বলি আল্লাহু আকবার, এরপরেই মন আর সালাতে নাই, ঠিক না বেঠিক? চলে গেছে আকাশে বাতাসে, শ্বশুর বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি, ফুটবল খেলার মাঠে, ক্রিকেটের মাঠে, ওই যে গেমটা দেখতেছিলাম, সালাতটা পড়তে এসে ওইদিকে চলছে। কথা বুঝতে পেরেছেন? তা আমাদের এই সালাতটা ছোট ময়লা দূর করতে পারে কিনা তাই তো সন্দেহ, বড়টা তো দূরের কথা। এই জন্য সালাত যদি আমরা সালাতের মতো করে আদায় করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই সালাতই আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো অমিট করতে, ডিলিট করতে সক্ষম হবে। আল্লাহ আমাদেরকে সেইভাবে সালাত পড়ার তৌফিক দান করুন, বলি আমিন। এই সালাত যদি আমি আদায় করি, তাহলে পরকালে আপনি কোন মর্যাদার আসনে অধিষ্ঠিত হব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল মুমিনুনের প্রথম রুকুর শেষের দিকে বলছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা সালাতকে সংরক্ষণ করবেন। সালাতকে কি করবেন? হ্যাঁ ভাইরা, শুনছেন কথা? সালাতকে সংরক্ষণ করবেন। এদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবেন ওয়ারিস, তারা হবেন মালিক। কয় বিঘার কোনো হিসাব নেই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাইরা, ও বোনেরা, জান্নাতুল ফিরদাউসটা কেমন জান্নাত? সালাত পড়লে ওই জান্নাতে যাওয়ার একটা টিকিট সংগ্রহ করলেন, সেটার নাম কি? ওই জায়গাটার নাম কি? জান্নাতুল ফিরদাউস। কেমন জান্নাত সেটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইযা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফিরদাউস, আল্লাহর কাছে জান্নাত চাইলে বড়টাই চাইও, জান্নাতুল ফিরদাউসটা চাইও। কেন? ফাইন্নাহু আ'লাল জান্নাহ, সেটা হচ্ছে সর্বোচ্চ জান্নাত, এর উপরে আর কোনো জান্নাত নাই। ওয়া আওসাতুল জান্নাহ, সর্ব উৎকৃষ্ট জান্নাত। গুণগত মানগত দিক থেকে এর চেয়ে উন্নত মানের সেবা আর কোনো জান্নাতে পাবেন না, সুযোগ সুবিধা অন্য কোনো জান্নাতে পাবেন না। এরপর বলা হয়েছে অফাওকাহু আরশুর রহমান, ওই জান্নাতের উপরেই রব্বুল আলামিনের আরশটা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নামাজি ভাইরা, ও মুসাল্লি, যারা কষ্ট করে সালাতগুলো যথাযথভাবে আদায় করছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত বড় পুরস্কারটা দিলেন। তিনি যেখানে থাকবেন তার নিচতলায় থাকার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ, তিনি যেখানে থাকবেন। অফাওকাহু আরশুর রহমান, ওই জান্নাতের উপরেই রব্বুল আলামিনের আরশটা থাকবে। আমি মাঝে মাঝে বিষয়টা এভাবে বুঝাই যে আপনাকে যদি একটা বাড়ি সরকারের পক্ষ থেকে বাজেট করা হয়, যদি বলা হয় আপনাকে যে বাড়িটা দেওয়ার কথা বলা হচ্ছে, ওই বাড়িটার উপরতলায় পুলিশ থাকবেন আর নিচতলায় আপনারা থাকবেন, কেমন হয়? ওই ভালোই হয়। বিপদে আপদে যেমন সন্ত্রাসীদের উৎপাত, আমার উপরে পুলিশ থাকলে তো একটু নিরাপত্তা পাওয়াই যায়। হ্যাঁ, ডাকাত জোকাত আসলে একটু গুনে পড়িয়ে আসবে। কথা বুঝতে পেরেছেন? কারণ উপরে পুলিশ থাকে। যদি বলা হয় যে আপনাকে যে বাড়িটা দেওয়ার কথা বলা হচ্ছে তার উপরতলায় আরেকটা বাড়ি আছে, তার উপরতলায় র্যাব থাকবেন, তাহলে ওইটা বাদ দিয়ে এটাই দেন, কারণ র্যাবের কাছে কসকসা মাল থাকে, মারলে আর মিস নেই, এখানে নিরাপত্তা সুবিধার একটু বেশি আছে। যদি বলা হয় পাশে আরেকটা বাসা আছে, সেখানে যে তলাটা আপনাকে দিতে চাওয়া হচ্ছে তার উপরতলায় প্রধানমন্ত্রী থাকবেন, তাহলে সব কটাই বাদ, ওইটাই ব্যবস্থা আগে করেন। কথা ঠিক না ব্যাঠিক? কারণ প্রধানমন্ত্রী আমার উপরে থাকবে, একই সিঁড়ি দিয়ে ওঠানামা, কত সুযোগ সুবিধা আমি তার কাছ থেকে নিতে পারবো, মনের কথা সব বলতে পারবো। সুতরাং প্রধানমন্ত্রী যেখানে থাকবেন তার নিচতলায় থাকতে আমরা সবাই প্রায় আগ্রহী। সুতরাং সারা বিশ্বের যিনি প্রধানমন্ত্রী
সারা সৃষ্টি জগতের যিনি প্রধান, সেই আল্লাহ যেখানে থাকবেন তার নিচতলায়, তার নিচে থাকতে রাজি আছেন কে? তার একটু হাত তোলেন তো দেখি সবাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করে নি বলে আমিন। ভাইরা, শুধু কি হাত তুললেই কি ওই জায়গায় পাওয়া যাবে? এটা কি গণতন্ত্র নাকি? এটা কি মিছিল মিটিং নাকি? না, এটার প্রমাণ হবে কাল ফজর থেকে কে কে মসজিদে যাওয়া আসা করছেন। বোঝা গেল মাহফিলে ওয়াদা দিয়েছেন, তারা ওয়াদা রক্ষা করছেন। তবে জান্নাতে আপনি গেলেই হবে, ছেলেটা না গেলেও তো চলে, তাই না? বেবিটা না গেলেও তো চলে, আর একটা হুর নিয়ে থাকবেন, এই দুনিয়াটা নিয়ে লাভ কি? অবস্থা তো আমাদের এরকমই। ছেলে সালাত পড়ছে না, ওইটার ব্যাপারে আমার কোনো খবর নেই। মেয়ে সালাতে নাই, স্ত্রী সালাতে নাই, তার মানে আপনি আমি একাই শুধু ওই জান্নাতে ওই জায়গায় যাওয়ার আশায় আছি, আর বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন কারো কোনো খবর নিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই সম্মানিত স্থানে যাওয়ার মতো, যেভাবে সালাত পড়লে তিনি ওখানে যাওয়ার সুযোগ করে দিবেন, সেইভাবে সালাত আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত ভাইরা, সময় প্রায় শেষের দিকে। আমার আলোচনার দুটো পার্ট ছিল। একটা হলো সালাত পড়লে এর গুরুত্ব কত বেশি, আমরা কি লাভবান হব, আবার যদি না পড়ি তাহলেই বা ক্ষতি কতটুকু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্য নির্ণয় করে কে বলুন তো? সালাত। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ। কাফের বেঈমানদের মাঝে আর আমাদের মাঝে সাইন হচ্ছে সালাত। ওরা সালাত পড়ে না, আমরা সালাত পড়ি, এটা একটা সাইন। এখন এই সাইনই যদি আমরা হারিয়ে ফেলি, কি করে আমরা আল্লাহর সামনে বলবো আমি বান্দা আপনার? আমরা সাইনই তো হারিয়ে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আরও শক্ত শক্ত কথা বলেছেন। কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিন যারা সালাত পড়েন না তাদের কঠিন কঠিন কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বিশাল হাসরের ময়দান, কত মানুষ সেখানে উপস্থিত হবে ভাইরা। এখানে যদি আপনাদেরকে পরীক্ষায় ফেলাই, এখন যদি আমি বলি যারা সালাত পড়ে না তারা একটু হাত তোলেন তো দেখি, কেমন লজ্জাটা লাগবে কন্ত দেখি। পরে মুজাফফর ভাইকে বকা দিবে, এই বক্তাকে দাওয়াত দিছিল কেন? কথা ঠিক না বে ঠিক? এইটুক মানুষ, সামান্য কটা মানুষের সামনে যদি আমি বলি যারা হাত তোলে সালাত পড়ে না তারা একটু হাত তোলেন, কেমন শরমটা লাগবে কন্ত দেখি। আগে যা আসতামই নেই মাহফিলে, এমন একটা লজ্জা বোধ হবে সেই ময়দানে মাহশারে কোটি কোটি অগণিত মানুষের সামনে। আপনি আমি কি লজ্জিত হতে চাই? লজ্জিত হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার হাঁটু থেকে টাকনু, এটাকে সাকুন আরবিতে বলা হয়, ইয়াউমা ইউকশাফু আন সাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পায়ের, এটা আমি হাত দেখাচ্ছি, এর মানে এরকম বুঝেন না আল্লাহর মানে হাত পা এরকমই। এই জন্য যারা আকীদায় ওস্তাদ তারা ওই আকীদা বোঝানোর সময় হাত পা নাড়াছাড়াও করেন না। কারণ আমি যদি বলি আল্লাহর এরকম হাত আছে, তাহলে আপনারা মনে করবেন কি এরকমই মনে হয় হাত আছে। কথা বুঝতে পেরেছেন? বরং ওনারা বলার সময় এরকম বলে আল্লাহর হাত আছে। কেমন? আল্লাহ হিসেবে যেমন হওয়া দরকার তেমন। কারণ আমি যদি বলি আল্লাহরও হাত আছে, তাহলে আপনারা অনেকে মনে করবেন কি তাহলে মনে এইরকমই একটা কিছু হবে। কিন্তু এইটাও আকীদার সমস্যা। তো আল্লাহ রাব্বুল আলামিন সাকুন, আমার মানুষের সাকুন বলতে কোনটাকে বোঝায়? হাঁটু থেকে নিয়ে টাকনু, এই যে মাঝের যে হাড্ডিটা অংশটুকু, এটাকে সাকুন বলা হবে, পিণ্ডলি বলে, পিণ্ডলি। কিয়ামতের দিন এই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওইটুকুকে বের করবেন, সাকুন পিণ্ডলিটা বের করবেন। দেখা মাত্র সব মুমিন সাজদায় লুটিয়ে পড়বেন, কিন্তু যারা সালাত পড়েননি তারা সাজদা দিতে চাবেন, কিন্তু পিঠটা ওই যে পিঠে কাঠের মতো যেরকম কাঠ লাগিয়ে দিলে যেরকম আর নড়াচড়া করে না, এরকম শক্ত হয়ে যাবে। যেহেতু তারা দুনিয়াতে আল্লাহর সামনে নত হয়নি, কিয়ামতের ময়দানে তারা নত হতে পারলো না। কেমন অপমানটা হবেন সেদিন, কেমন অপমানটা হবে সেদিন। ওই দিন আসার আগেই নিজেরা সাবধান হওয়ার চেষ্টা করি ভাইরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ রাব্বুল সব শেষে সালাত না পড়ার কারণে যে পরিণতির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরাতুল মুদ্দাসসির, এটা দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর দুই দলের মাঝে কথা বলার সুযোগ করে দিবেন। জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ করেছিলেন, কি অন্যায় করেছিলেন যার কারণে এই সাকর নামক জাহান্নামে যেতে হলো?
ওপার থেকে তারা উত্তর দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। 4টা দোষের কথা তারা স্বীকার করবে। তার 1 নম্বর যে দোষটা তারা উল্লেখ করবেন সেটা কোনটা বলুন তো? আমরা সালাত পড়তাম না। তাহলে সালাত না পড়ার কারণে একটা বিশেষ জাহান্নামে যেতে হচ্ছে। সেই জাহান্নামটার নাম কি বলুন তো? হ্যাঁ, মনে রাখবেন সবাই, সেটার নাম কি? সাকার। সেটার নাম কি? সাকার। এই সাকার নামক জাহান্নামটা কত ভয়াবহ সেটা আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের শুরুতে বলেছেন, সাউসলিহি সাকার, আমি ওকে সাকারে ঢুকিয়ে দিব, প্রবেশ করাবো। ওমা আদরাকা মা সাকার, ও রাসূল আপনি কি জানেন সাকার নামক জাহান্নামটা কত ভয়াবহ? নবী কি করে উত্তর দিবেন? চুপ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, লা তুবকি ওয়ালা তাযার, মেরেও ফেলবে না ছেড়েও দিবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কত গুণ তেজ বেশি সব জানাই আছে, নতুন কথা বলার সুযোগই তো নেই, তাই না? তাহলে 69 গুণ তার তেজ বেশি। দুনিয়ার আগুনের ভিতরে যদি কেউ পড়ে, ধরুন ইটের ভাটার ভিতরে কাউকে যদি ফেলে দেওয়া হয়, আল্লাহ না করুন, তাহলে কতক্ষণ বাঁচবেন? কতক্ষণ? ইটের ভাটা দাউ দাউ করে আগুন জ্বলছে, খড়ির আগুন বলেন আর পাথরের আগুন বলুন, সেই আগুনের ভিতরে কাউকে যদি ফেলে দেওয়া হয় কতক্ষণ বাঁচবেন তিনি? মুহূর্তের ভিতরে জানটা প্রাণটা উড়াল মারবে, দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সারখার হয়ে যাবে। কিন্তু জাহান্নাম এমনই তেজ পাওয়ারফুল হওয়া সত্ত্বেও আপনার সব ক্ষতি করবে, কিন্তু রুহকে তা পালাইতে দিবে না। এটা কঠিন শাস্তি না? কে বলেন? দুনিয়ার আগুনে পড়ে রুহটা বের হয়ে গেল, রুহটা যদি বের হয়ে যায় তো আমি আপনি আগুনে না পানিতে, আর বুঝবো? আমরা বুঝবো না। কিন্তু জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি, তারপরও আপনার দেহ পুড়ে সারখার করলেও রূহ আপনার কাছ থেকে চলে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ কোরআনে বলছে, লা তুবকি ওয়ালা তাযার, মেরেও ফেলবে না ছেড়েও দিবে না। লাওয়াহাতুল লিল বাশার, মানুষকে পোড়ানোর জন্যই ওই জাহান্নামটা, ওই ভাটাটা তৈরি করা হয়েছে। এই যেখানে পোড়ানো, ওটার নাম কি দিয়েছেন আপনারা? বলুন, কি দিয়েছেন? ভাটা। তা আল্লাহ রাব্বুল আলামিন একটা ভাটা তৈরি করেছেন মানুষকে পোড়ানোর জন্য, বেনামাজিকে পোড়ানোর জন্য। সেই ভাটাটার নাম কি? সাকার। এইভাবে ওই আগুনে পুড়তে 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 যখন আপনি অনুভূতি শক্তি হারিয়ে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন জানেন? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার পুড়তে পুড়তে আপনার আপনি অনুভূতি শক্তি হারিয়ে ফেলবেন, ততবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া বদল করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদেরকে ওই ভয়াবহ জাহান্নাম থেকে রক্ষা করুন বলে আমিন। আচ্ছা, কে কেউ সাকার নামক জাহান্নামে যেতে চান তারা একটু হাত তুলেন তো দেখি। কেউ নাই? কেউ যেতে চান না। বাঙালির মানুষ অনেক চালাক, মুখে স্বীকার করে না, কথায় কাজে প্রমাণ দেয়, তাই না? কালকে ফজরের সময়ই প্রমাণ হয়ে যাবে কে যেতে চায় আর কে যেতে চায় না। আমার কথা বুঝতে পেরেছেন? যারা মসজিদে গেলেন, বোঝা গেল ওই সাকার নামক জাহান্নামে এই দেহটাকে দিতে চাই না। আর যদি কেউ মনে করেন যে না সমস্যা নাই, ইমান যেহেতু আছে, ভায়া হয়েও আযাব গজব শেষ হতে একদিন তো জান্নাতে যাবই, অনেকে এই প্যাকেজের মধ্যে যেতে চাচ্ছে। কথা বুঝতে পেরেছে? আমল করে এত ঝামেলা করে লাভ নাই, একটু ভায়া হয়ে দুইটাই দেখা হইলো, লাভটা কি? হ্যাঁ, কত শখ দেখে, দুটোই তো দেখা হইলো, জান্নাত তো শেষই মনে করেন যাবই, তো জাহান্নামটাকে দেখেই যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই প্যাকেজে যাওয়ার আগে আপনাদের বাড়িতে তো সবার আগুন আছেই, তাই না? চুলাতে আগুন আছে না? গ্যাসের চুলা আগুন জ্বলাইছেন তো? একটু প্র্যাকটিক্যালি দেখেন তো এই দিক দিয়ে যাওয়া যায় কি না। একটু হাতটা, একটা আঙ্গুল একটা দিয়ে দিন, 5 মিনিট 1 মিনিট 2 সেকেন্ড একটু আঙ্গুলটা দিয়ে দেখবেন যে ওই প্যাকেজে যাওয়াটা কত সুন্দর নিরাপদ। আমি মাঝে মাঝে বলি যে ঢাকা শহর বা কোনো একটা স্বর্ণের দোকানে আল্লাহ না করে আগুন লেগে যায়, 10 হাত এরিয়া নিয়ে আগুন জ্বলছে, আর কর্তৃপক্ষ যদি বলে দেন আপনাদেরকে, ভাইয়েরা স্বর্ণ তো এমনি আগুনও খাইলেও খাবে, আপনারা নিলেও নিলেন, তো আমাদের স্বর্ণের প্রতি আর কোনো দাবি নাই, এই 10 হাত আগুন এক দৌড় দিয়ে যাবেন,
বস্তা পারে না, যা পারেন এক বস্তা স্বর্ণ নিয়ে আর একবার দৌড় দিয়ে বের হয়ে চলে আসবেন, এইটুকু শুধু। 10 হাত আগুন দৌড় দিয়ে যাবেন, আবার মানে স্বর্ণ রূপা যা নেওয়া দরকার নিয়ে চলে যাবেন। কে কে রাজি আছে? এখন মেডিসিন আবিষ্কার করার চেষ্টা আছে, কি মলম মাখলে আগুন লাগবে না গায়ে, ওই চেষ্টা করবেন। দমকল বাহিনীরা, ফায়ার সার্ভিসের লোকেরা কোন মলম ব্যবহার করে, ওইটা তাহলে দেন। তো ওইটাও আছে। জাহান্নামের আগুনকে ঠেকানোর মতো প্রযুক্তি আমাদের হাতে আছে না নাই? বলেন আছেন না নাই? এই সালাত হচ্ছে তার অন্যতম একটা প্রযুক্তি। ঈমানের পরে সালাত হচ্ছে সেই প্রযুক্তি। চোখের জল শান্ত অনল, এক ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে ছাড়তে পারেন নিরালে নিভৃতে, আল্লাহর কসম আপনার এই শরীরে আগুন টাচ করতে পারবে না। জাহান্নামের আগুন প্রুফ হয়ে যাবে আপনার চামড়াটা। সুবহানাল্লাহ। চোখের জলের কি পাওয়ার, কি শক্তি! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা পানি ফেলতে পারি, তাহলেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত, সব ইবাদত করার তৌফিক দান করুন। বিশেষ করে ঈমানের পরে সালাতটা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।